মুসলমান কাউকে বিরুদ্ধে কারো বিরুদ্ধে যায় না, মুসলমান সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করে, ঠিক কিনা? আমাদের সারা পৃথিবীতে আজকে আমাদেরকে মারছে, আমরা ধৈর্য ধারণ করছি, কিন্তু আগামীর দিনগুলো আমাদের দিন, আগামীর দিনগুলো ইসলামের দিন, আগামীর দিন কোরআনের দিন, আগামী দিন শুহাদাদের দিন। তাকিয়ে দেখো, প্রতিদিন 20,000 নতুন কালেমা পড়ে মুসলমান হচ্ছে। কালকেও এক ছেলে, ওর নাম ছিল, ও বৌদ্ধ, খ্যানখন কি জানি নাম, এখন তার নাম দিয়েছে আব্দুল্লাহ মাসউদ। কালকে মাত্র 17 বছরের ছেলে। এ পর্যন্ত যত মুমিন মুমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। বিশেষ করে আমাদের অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, পিতামাতার কবরকে জান্নাত বানাও। বেহেশতের পোশাক পিতামাতার গায়ে পরিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে, নেক হায়াত দান করো, রোগ ব্যাধি ভালো করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল আখিল্লাউ ইয়াওমাইদিন বাদুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকুন। প্রাণের বন্ধু যারা, এরা প্রাণের দুশমন হবে শুধু মুত্তাকি ছাড়া। কি ছাড়া? আল্লাহ ডাকবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি। আমার জন্য যারা ভালোবাসতা তারা কোথায়? তারা আজকে আমার ছায়ায় বিশ্রাম নাও। আজকে কোনো ছায়া থাকবে না কার ছায়া ছাড়া? আল্লাহর ছায়া ছাড়া। ওই ছায়াতে আল্লাহর জন্য যারা ভালোবাসতো তাদেরকে ছায়া দান করে দিবেন কে? সে আল্লাহ বলছেন, এই ইউসুফ, তুমি তোমার আব্বাকে বলো কি স্বপ্ন দেখেছো, কারণ বাপ নবী, ছেলেও নবী। এবার বাপ কি বলছেন শুনেন। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। সুবহানাল্লাহ। কাজী ইব্রাহিমের নাম শুনছেন? শুনছেন না? মুফতি কাজী ইব্রাহিম। বেচারা স্বপ্ন হই জেলখানা দিয়ে গেল, আর বাই না কইলাম তুই স্বপ্ন পিল্লাই হইল দে। আল্লাহ বলছেন লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, তোমার ভাইদেরকে তোমার স্বপ্ন বলো না। একজন মুমিনের স্বপ্ন সহ্য করার ক্ষমতা বাংলাদেশের সাধারণ লোকের নাই, ঠিক কি না? প্রশাসন আরো নাই। লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক। কোরআন শুধুমাত্র 1400 বছর আগের জন্য না, কিয়ামত পর্যন্ত কোরআন বাস্তব, ঠিক না বেঠিক? কিরকম বাস্তব? কালকের সূর্য উঠতে দেরি হতে পারে, কোরআনের জিনিস ফলতে দেরি হওয়ার কোনো সম্ভাবনা। যৌবনকে হেফাজতে রাখো, তা না হলে এমন রোগ হবে যেটার কোনো ওষুধ হবে না। এইডস আছে না নাই? এখনো এইডস এর কোনো অসুখ নাই, কোনো ঔষধ নাই। এইডস সবচেয়ে বেশি আফ্রিকাতে, সবচেয়ে বেশি ওয়েস্টার্ন পৃথিবীতে। আমাদের দেশকে আল্লাহ হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দেশে এখন আস্তে আস্তে নোংরামির দিকে যাচ্ছে, তবে এই নোংরামি থেকে আমরা ফিরে আসবো, ঠিক না বেঠিক? এটা একটা ফিরে আসার উদ্যোগ। এখানে আগে গান হতো, এখন কি হয়? গান আছে যেখানে, রোগ আছে সেখানে, ফল আছে সেখানে। বেড়ে বেড়ে একখানে বই থাকে, মনে হয় বই ভাই বোন, হ্যাঁ ভাই বোনও তো এত ক্লোজলি বসা জায়েজ নেই। শরীয়ত শরীয়ত, আল্লাহ চিনেন আমাদেরকে সবচেয়ে বেশি, ঠিক কিনা? আমাদের মায়েরা এখন আছেন, মায়েরা পর্দার আড়ে শুনছেন, ঠিক না বেঠি? আমরা এখানে ভাইয়েরা ভাইয়েরা শুনছি, আলহামদুলিল্লাহ। বরকত নাজিল করছেন কি? আপনি যে কোনো স্বপ্ন দেখতে পারেন। স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ, আর রুইয়া সালেহা 70 মিনান নবুয়া, নবুয়তের 46 ভাগের 1 ভাগ হলো সত্য স্বপ্ন। এখন ওহী আসবে না, সত্য স্বপ্ন দিয়ে আপনাদেরকে চালাবেন কে? আল্লাহ চালাবেন। স্বপ্ন দেখলে একজন আলেমের কাছে চলে যান, কোন মূর্খের কাছে স্বপ্ন বলবেন না। ভয় পেলেই উঠে বাম দিকে থুতু ফেলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির নাস, ফালাক পড়ে শরীর ফু দেন, আপনাকে রক্ষা করে দিবেন কে? স্বপ্ন দেখছেন, খারাপ স্বপ্ন, নিজে বুঝতেছেন স্বপ্নটা খারাপ, বালিশ উল্টান, সাইড ফিরেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আপনাকে হেফাজত করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়াকিদু লাকা কাইদা,
ষড়যন্ত্র করবে তোমার জন্য। সারা দুনিয়ার কাফেররা ষড়যন্ত্র করছে, ঠিক না ঠিক? ষড়যন্ত্র হচ্ছে মানুষ যেন কোরআনের দিকে না আসতে পারে, ষড়যন্ত্র হচ্ছে অন্য ধর্মের লোক যেন ইসলাম গ্রহণ করতে না পারে। কিন্তু ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কার কথা? ওরা ষড়যন্ত্র করে আর পরিকল্পনা করেন কে? কে পরিকল্পনা করেন? আল্লাহর শানে ষড়যন্ত্র শব্দ লাগানো জায়েজ? আল্লাহ দুরূদ পড়ে, বান্দারাও দুরূদ পড়ে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা। সালাত যখন আল্লাহর পক্ষ থেকে হয় তিনি রহমত বর্ষণ করেন, ঠিক না ঠিক? আর যখন আমাদের পক্ষ থেকে হয় আমরা সালাত চাই, ঠিক না ঠিক? কার কাছে চাইবো? কোন বিবিকে রাসূল ছেড়ে দিতেন না একলা রান্নার জন্য, কখনো না। কখনো তিনি ঘরের কাজে বিবিদেরকে ছেড়ে দিতেন না। রাসূল নিজে ঘর ঝাড়ু দিতেন রাহমাতাল লিল, নিজের কাপড়টা নিজে ধুইতেন, বাচ্চাদের পরিষ্কার নিজে করতেন। আমরা করি কি? সৌদি আরব চলে যা, 4-5 বছর পরে আইসা যেন ফটো বড় গিয়ে আব্বা তুই হানাসা, যখন ফোয়া পেশাব করে দিয়ে কয়ে তোমার ফোয়া মুতি দিয়ে এবার লই যাবো, তো মুতার আগে বলছো তোর ফোয়া, আর যখন মুতি দিয়ে দেখতে বেডির ফোয়া না। কোথায় পেয়েছি সেই বাংলা মেয়ে? আহা, সুন্নাহর কাছে আসবো, ঠিক না ঠিক? বাচ্চা থেকে আদর সবচেয়ে বড় কাজ চাইতে মা করেছেন। মা খাদিজার বিরুদ্ধে একবার মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনে কি এর চেয়ে শ্রেষ্ঠ মহিলা আসে নাই? আগুনের মতো গরম মানে রাহমাতাল লিল আলামিন। বলছি শুনো আয়েশা, আমার খাদিজা আমার সব বাচ্চাদের মা। খাদিজার কারণে আমি আব্বা ডাক শুনতে পেয়েছি। আমার খাদিজার বিরুদ্ধে একটা কথা বলবা না কখনো। আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে ভালো মহিলা নাই, এত শ্রেষ্ঠ মহিলা হতে পারে না। জীবনে মা খাদিজার নামটাও মুখে আনতেন না, তাহেরা বলে ডাকতেন, তাহেরা। মা আয়েশাকে লালি বলে ডাকতেন, হুমায়রা। উম্মে সালমাকে সালিম অথবা সালমা, প্রশান্তি বলে ডাকতেন, সাফওয়া। বিবিরা আপনাদের জন্য অলংকার। আমাদের বিবিরা যে কত কাজ করে, কত কাজ করে, সীমাহীন। আল্লাহ এদের হায়াত দারাজ করে। একটু স্বামীর হাসি মুখ দেখলে কত ভালো লাগে তাদের, ঠিক কিনা? কিন্তু হাসি মুখ নাই। ওই হাসি তো সব বাইরে দিয়ে আসে। যেগুলো অফিসে কাজ করে, অফিসের কলিগ লাগে, আপা আপা কি হয়েছে, সব হাসি সেখানে শেষ। ঘরে ঢুকে তুই হাঁটা খবিস কোথাকার, তুই এটার সাথে হাসোস কেন? ওটার সাথে হেসে কথা বলস কেন তুই? তোর তো হাসির জিনিস ঘরে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাহিরে কোনো মেয়েকে দেখলে অবাক হলে তুমি তাড়াতাড়ি তোমার বিবির কাছে চলে যাও। ওর চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত তোমার বিবির কাছে আল্লাহ রেখেছেন, ঠিক না ঠিক? বিবির নাম ধরে দোয়া করো, বিবির নাম ধরে দোয়া করো। 11 জন বিবি, প্রত্যেকে বলতেন আমরা কখনো মনে করতাম না রাসূল আমাদের থেকে দূরে। আমরা কখনো কাঁদলে সবার আগে যে হাতটা এসে আমাদের চোখের পানি মুছে দিত, সেই হাতটা হলো রাহমাতাল লিল আলামিনের হাত। মা সাফিয়া বলছেন, আমাকে উম্মে সালমা ইহুদির মেয়ে বলে গালি দিয়েছে। আমি কাঁদা শুরু করেছি, আমার চোখের পানি মাটিতে পড়ার আগে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দিয়েছেন। কাঁদো কেন সাফিয়া, আমাকে ইহুদির মেয়ে বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি মূসা আলাইহিস সালামের বংশের মেয়ে, তুমি ইহুদির মেয়ে নয়। সাফিয়ার মুখ খুশিতে ভরপুর হয়ে গেছে। প্রতিদিন 3 বার বিবিদের সাথে দেখা করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকালে একবার, দুপুরে একবার, রাতে শোয়ার আগে যে বিবির ঘরে শুইতেন সেখানে সব বিবিকে ডেকে নিতেন রাহমাতাল লিল আলামিন। বিবিরা মনেই করতেন না রাসূল তাদের থেকে দূরে আছেন। আর আমরা একজন বিবির খবর রাখি না, 6 মাস 6 বছর বিদেশে পড়ে থাকি, ঠিক না ঠিক? 4 মাসের বেশি বিবি থেকে দূরে থাকা জায়েজ। সূরা বাকারার 226 নম্বর আয়াত, ইয়ালুনা তারাব্বাসু 4 আশহুর, ঝগড়া হোক, বিবাদ হোক, 4 মাসের বেশি বিবি থেকে দূরে থাকতে পারবা না। কয় মাস? 4 মাস। ওমর ফারুক লিখিত আইন করেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা প্রথম কোরআন পড়বো, কি পড়বো? অসুস্থ হয়েছি, কি পড়বো আগে? সূরাতুল ফাতিহা, ঠিক না বেটি? পড়ে দেখেন না, একটু টেস্ট করেন না কোরআন। আমি তো টেস্ট করেছি বহুবার।
আমার বন্ধুরাও করেছে। ইংল্যান্ডে ব্যাডমিন্টন খেলছিলাম, আমি ব্যাডমিন্টন খেলি, আমার খেলার অভ্যাস আছে। পয়সা দিয়ে খেললে জুয়া হয়, এজন্য খেলি না, নাহলে খেলতাম। তো খেলতে খেলতে দেখি যে এক ছেলে কোর্টে পড়ে এমনি করে মুখ টুক বেঁকা হয়ে গেছে। চলো হসপিটালে চলো। আমি তার ঘাড়ে হাত দিয়ে সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা পড়ার পরে উঠছে, কয় what happened? কি হইয়ে? কিছু নয়, তুই পড়ে গিয়েছ। তখন তার নিয়ে ডাক্তারে গেলাম। উপস্থিত কোরআন পড়বেন, রহমত নাজিল করবেন কে? তারপর ওষুধ খান, দুটি হাদিসে আছে, ঠিক কিনা? ওষুধও খাবেন, রহমতও চাইবেন। যে কোনো ঔষধ শরীরে গিয়ে আল্লাহকে জিজ্ঞেস করে আমি কাজ করব কিনা, আল্লাহ বলার আগে ওটা কাজ করে না। তারপরে ওকে নিয়ে গেলাম হসপিটালে। যে ডাক্তারকে দেখাবো, দেখি যে ডাক্তার এমনি আছে। আল্লাহ কি হয়েছে? what happened ডাক্তার? কয় I got the severe neck pain man, আমার ঘরের রগ ছিঁড়ে যাচ্ছে, প্রেশার বেশি। হ্যাঁ না, এবারে আগে ডাক্তারে না, এই সরা। ডাক্তার কি ওষুধ দিবে আপনাকে? নার্স একটাকে ডেকে আনলাম, কুড়ি চেক প্রেশার, ওর প্রেশারটা একটু চেক করেন। কইয়া it was bit up, now down। দেখেন কয়টা উপরে ছিল, এখন নিচে নামতেছে। কিসের বরকত? কিসের বরকত? কোরআনের বরকত। বুঝেন না যে এই মাসে কোরআন বেশি, সেই মাসে খাওয়া। কোন মাস? কোন মাস? রমজানে খাওয়া বেশি না কম? বেগুনি আছে না নাই? সুলকানি? হ্যাঁ, সুলকায়। কইলাম কিও বাজে? হাইতেও মজা, চুলকাইতেও মজা। ইয়ান হচ্ছে কোরআনের মজা, ঠিক কিনা? হুজুররা যে কত খায়, সুবহানাল্লাহ। এত খাওয়ার পরেও শরীরটা ভালো কে রেখেছেন? কারণ নামাজ পড়ছে, রুকু করছে, সেজদা করছে, লম্বা কেরাত পড়ছে, ঠিক না ঠিক? রমজানে ডাক্তাররা সবচেয়ে রোগী কম পায়। আমার সাথে চলে আসবে আরো, আরে তাই বলে আয় তাই বিবাজি, তুই আরেকখানা বড়। বলছি তোর আব্বা আম্মা কি খবর? আব্বা আম্মা খুশি, আলহামদুলিল্লাহ। আমি তোর আব্বা আম্মারে নিয়ে আস। এটা নিত্য নতুন ঘটনা না। কোরআন আছে যেখানে, ইসলাম আছে। আমাদের মাহফিল গুলোতে গেলেই মানুষ মুসলমান হয়, এই জন্য সমানে বন্ধ করে মাহফিল। কয়টা বন্ধ করবি? আল্লাহ তোকে চিরতরে বন্ধ করে দিবে। কেন বন্ধ করে মাহফিল? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আবার কয় হুজুর আমরাও মুসলমান, তুই কোরআন বন্ধ করে মুসলমান থাকস কেমনে? কোরআন বলে তুই কাফির, তুই কেমনে বলস তুই মুসলমান? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআন বলে তুই কাফের, ঠিক না ঠিক? কোরআন শুনো না, যে কোরআন পড়ে আমরা তারটাই শুনবো। কেউ যদি সহিহ হাদিস শয়তানের মুখে আসে, আমরা সেটা শুনবো। যেমন রাতের হাদিস যেটা আমল করে ওটা শয়তান রাবি। আয়াতুল কুরসি শোয়ার সময় পড়তে হবে, এই হাদিসের রাবি কে? জোরে হও না, কে? শয়তান। রাসূল বলেছেন সাদাক ওয়া হুয়া কাযুব, ও মিথ্যুক হলো, কথাটা সত্য বলেছে, ঠিক কি না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ধরেছেন তাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে মুসলমানদের গনিমতের কিছু মাল, চাউল তিনি হেফাজতে রাখতেন। হঠাৎ করে দেখে যে পশমালায় খা চাউল চুরি করছে। তিনি ধরলেন টাইট করে, ধরে বললেন যে তুই কে? ক ভাই আমারে ছেড়ে দে, আমি তোমার অনেক বড় উপকার করবো, আমি আর আসবো না। আবার আসছে। কাফেররা মিথ্যুক হয়, ঠিক না বেঠিক? যারা কোরআন মানে না এরা কি হয়? জোরে বলে মিথ্যুক। আবার আসছে, আবার আসছে। এবার বলছে চল তোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ধরে নিয়ে যাবো। কই না ভাই, আমি তোমার যে বড় উপকার করতে বলেছিলাম, শুনো, যদি আয়াতুল কুরসি পড়ো তাহলে রাতের বেলায় কোনো শয়তান তোমাকে ডিস্টার্ব করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিলেন, হেসে বললেন সাদাক ওয়া হুয়া কাযুব, ও সত্য কথা বলেছে কিন্তু লোকটা মিথ্যুক, লোকটা মিথ্যুক। এখন যদি কোরআন কারো কাছে আমরা শুনি, আমরা তার কাছ থেকে নিব, ঠিক না ঠিক? সেজন্য কোরআন আছে যেখানে আমরা যাব। আমরা কোরআনের কোন সূরাকে সবচেয়ে বেশি ভালোবাসি? কোন সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন? সূরা ইখলাস। ইয়াসিন। কোন সূরা ছাড়া নামাজ হয় না? তো এত দেরি হলো কি লাই? আহা, ঝর্ণায় ডুবে থেকে পানি পাইলো না নুড়ি। সূরা ফাতিহার চেয়ে ওজনী সূরা, বরকতি সূরা, সওয়াবের সূরা, বরকতের সূরা একটাও নাই। যত হুজুররা ফু দেয় কি দিয়ে? কি দিয়ে ফু দেয়? আসসালামু আলাইকুম। পুরুষ মহিলার নামাজের পার্থক্য আছে, এই পার্থক্যটা থেকে এখন শুরু করছে। হ্যাঁ, ইস্তেখারা বিষয়ে অনেক গুরুত্ব দিয়ে বলবো ইনশাআল্লাহ। প্রশ্নগুলো শেষে দিবেন।
সালাত পড়বেন। মেয়েদের শারীরিকতার কারণে যে পার্থক্য এতটুকুই, ঠিক কিনা? শারীরিক পার্থক্য মেয়েদের মধ্যে ছেলেদের মধ্যে আছে না নাই? ছেলেরা কিভাবে হাঁটে বলো তো? কোন মেয়ে কি এরকম হাঁটে? হাঁটে না। স্বাভাবিক ভাবে একটু গোছানো থাকে। দেখবেন আজান দিলে একটা হিন্দু মেয়েও শরীর ঢেকে দেয়। একজন টুপিওয়ালা মানুষ দেখলে যে কোনো মেয়ে তার শরীরটাকে ঢাকতে চেষ্টা করে, ঠিক কিনা? এটা শুধু এখানে না, আমি ম্যানহাটনে দেখেছি, যখনই আমার সামনে ইংল্যান্ড আমেরিকার মেয়েরা পড়তো, হায় হায় এরকম কুসুমুসু হয়ে যেত। এটা দেখে আমরা খুব সম্মানের সাথে ভয় করি এই ড্রেসটাকে। এটা একটা সুন্দর ড্রেস। মেয়েরা হুজুরদেরকে দেখলে কয় হুজুর অনে সরে নাই বাজারে দেয়। হুজুর তুই বাজারে যাবে আয়কান বেড়া, মানুষ বাজারে তারও বহুত বেড়া আছে। কয় বাজারের বেড়ারা বেগুন হুজুর ন, অনেক হুজুর অনেক সরি যায়। এটা হলো ইসলামের সম্মান, ঠিক কিনা? যেমন আপনি যদি সিনেমা দেখতে যান এই ড্রেস নিয়ে, সিনেমার ওগুলো আপনার পিঠায় বাইর করবে, তো হুজুরে ধর হুজুর অনেক হিল্লে শোনারা দৌড়া হুজুরে, ঠিক না? ঠিক। এই ড্রেসকে সবাই সম্মান করে, এটা কি সম্মানের চিহ্ন। বিয়ের আসরে মাথায় টুপি দেই, গায়ে পাঞ্জাবি দেই, সম্মানের চিহ্ন। এমএ পাস ডিগ্রি নেওয়ার সময় মাথায় টুপি দেই, গায়ে জুব্বা লাগাই, শেরওয়ানি লাগাই, সম্মানের চিহ্ন, কনভোকেশনের চিহ্ন। ইসলাম থেকে সম্মানী আর কিছুই নাই। আমার আল্লাহ জাল্লা শানুহু বলেছেন, ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, তার আগে তোমরা গাফেল ছিলা। কি ছিলা? গাফেল মানে হলো অমনোযোগী। আল্লাহ জাল্লা শানুহু বলছেন, নবী আপনি বলেন যারা প্রতিদিন দাঁড়িয়ে 100 আয়াত কোরআন পড়বে তাদের নাম গাফেলদের মধ্যে লেখা হবে না। 100 আয়াত কোরআন দাঁড়িয়ে পড়বো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লে 100 আয়াতের বেশি হয়ে যায়, ঠিক না? ঠিক। 17 আয়াতে 17 রাকাতে আমরা 17 বার সূরা ফাতিহা পড়ি, 100-এর বেশি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন 500-এর বেশি আয়াত যারা দাঁড়িয়ে পড়বে মুহসিনিনদের কাতারে আল্লাহ তাদের নাম লিখে দিবে। তবে আপনি যদি কোরআনী দল না করেন, কোরআন আপনাকে স্বীকৃতি দিবে না, ঠিক না? ঠিক। এখন যারা আওয়ামী লীগ করে তাদের জোর বেশি না কম? আরে কথা বল না কেন? তা আপনি কোরআনের দল করবেন না, কেমনে কোরআনের সুপারিশ চান? আপনাকে কোরআনের দল করতে হবে। রাজি আছো মুসলমান? হাত তুলে দেখায় দাও। এই স্লোগানগুলো বোধহয় গুনাহ হয় না? স্লোগান আছে তো ইসলামে। রাসূলের প্রতি যখন কোরআন নাজিল হলো, দ্বিতীয় কথাই হলো স্লোগান। দ্বিতীয় কি? প্রথম কথা হলো কামলিওয়ালা। কি ওয়ালা? ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে, মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে, বিধাতার আরশকে পেয়েছে, তোমারে মনে পড়েছে, ঠিক কিনা? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় কথা আল্লাহ বললেন, কম তুমি উঠো, তুমি আন্দোলনের ডাক দাও। তুমি ডাক দিলে 120 কোটি মুসলমান জাগবে। আজকে সারা পৃথিবীতে মুসলমান আছে না নাই? বাড়ছে না কমছে? ভারতে মুসলমান আছে না নাই? ভারত মুসলমানদেরই ছিল, এখন একটু হাত ছাড়া হয়েছে, আবার মুসলমানদের হাতে আসবে, ঠিক না? ঠিক। এই করোনায় তার প্রমাণ হয়ে গেছে। এক ঠাকুর হইয়ে দে গরুর মুখ খাবি। কি খাবি? গরুর মুখ। গরুর মুখ হাই, ঠাকুর মুরগি। মোদিও গরুর মুখ খায়, তোরা হাইবি দে মুখ আর গু, আর হাইম দে গোস্ত আর দুধ। কারণ যারা শিরক করে এরা সবচেয়ে নিকৃষ্ট, ঠিক না? ঠিক। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাজাসের জন্য নাজাসাত খায়, ঠিক না? ঠিক।
এরপরে তারা বলল সব মসজিদে যাও। এখন মসজিদে গেলেই দোয়া কবুল হয়। মসজিদ গুলো খুলে দেওয়া হলো, কোনো করোনা নাই, করোনা আস্তে আস্তে কমলো, ঠিক না ঠিক? বাংলাদেশ যখন ভরা করোনা, তখন হেফজখানা গুলো খুলে দেওয়া হলো, হাফেজরা পড়া শুরু করলো, করোনা কমতে থাকলো, মসজিদ খুলে দিল, করোনা একদম সীমিত আকারে চলে আসলো। মদিনাতে যখন মসজিদে নববী বন্ধ, করোনা বেশি। এখন যখন কাবা শরীফ খোলা, মসজিদে নববী খোলা, কাবা, মক্কার মদিনা করোনা মুক্ত শহর, তারা ঘোষণা দিয়ে দিল করোনা মুক্ত। কারণ করোনার একমাত্র ওষুধ হলো কোরআন, ঠিক না বেটি? পাকিস্তানে কিছুদিন আগে একটা ভিডিও হয়েছে, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। করাচি হসপিটালে তারা দুইটা সেল করেছে। একটা হলো ওই যে সমস্ত রোগীগুলো ভেন্টিলেশনে চলে যায়, করোনার শ্বাস প্রশ্বাসের খুব কষ্ট হয়, এদের দুইটা সেল তারা করেছে। এক সেলে সূরা রহমানের তেলাওয়াত চালিয়ে রেখেছে, আর এক সেলে তেলাওয়াত নাই। ওই যে সেলের তেলাওয়াত চালিয়ে রেখেছে, ওই সেলের লোকগুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। আমার কোরআন বলছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যা নাজিল করেছি সবটাই হলো রহমত। সবটা কি রহমত? সবটা হলো আরোগ্যতা। কোরআন পড়বা, আরোগ্য করে দিবেন কে? আল্লাহ। সকালবেলা আগে আমাদের দেশে বহুত কোরআনের তেলাওয়াত ছিল, এখন আর নাই, ঠিক না বেটি? ফুরকানিয়া মাদ্রাসা ছিল, ব্র্যাক সেটা ধ্বংস করে দিয়েছে। এনজিও গুলো ষড়যন্ত্র করে কোরআন পাঠের জায়গায় তাদের স্কুলগুলো চালু করেছে। স্কুলের মধ্যে কোরআন শেখানোর কোনো ব্যবস্থা আপনি দেখেন, স্কুলগুলো এখনো ঠিক মতো খোলে নেই, ঠিক না বেটি? কেন খোলে নেই? মাদ্রাসা খুলে দিয়েছে। স্কুলের পরীক্ষা নিয়ে যে তিনটা বিষয়, বাংলা, ইংরেজি, ইতিহাস, এগুলো কি পরীক্ষা নিতে হয়? এগুলি পোলাপান এমনি পারে? হ্যাঁ, পরীক্ষা নিবে তো ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, এসব সাবজেক্টের, ঠিক কিনা? পরীক্ষা নিয়ে যে তিনটা, কি কি? বাংলা, ইংরেজি। এখন আমার 3 বছরের 3য় ক্লাসে পড়ে আমার ছেলে, ছোটটা 6 বছর বয়স, আব্বা আমি মেট্রিক পরীক্ষা দিই। আরে তুই মেট্রিক পরীক্ষা দিবি মানে? আমার বাংলা বই আমি পড়তে পারি, পড়ো নিতেও পারি, ইংরেজিতে একটু কষ্ট করে শিখাই দিবে আমারে। অথচ মাদ্রাসায় দেখেন সব বিষয়ের পরীক্ষা হচ্ছে, ঠিক না ঠিক? কেন মাদ্রাসায় পরীক্ষা হচ্ছে? কেন? কারণ মাদ্রাসা শুরু হয় বিসমিল্লাহির রহমানির, ঢুকতে সালাম, বাহির হতে। আর স্কুলগুলোতে কোনো সালাম নাই। এখন পতাকা উত্তোলন হইবে, এই হেই হাই বাস, হাই। কেন? সালাম দিলে কি গুনাহ হবে? হ্যাঁ, সালাম একটা হিন্দু শিশু দিলে বরকত নাজিল হবে, ঠিক কিনা? মালয়েশিয়া ছোট্ট দেশ, 2 কোটি মানুষ, তাদের ওখানে 35% মুসলমান, 8 লক্ষ মুসলমান শিশু স্কুলে যায়। তারা বাধ্যতামূলক করেছে ঢুকতে সালাম, বাহির হতে পতাকা ওঠার সময় সালাম। 24 লক্ষ বার এই শিশুরা সালাম দিচ্ছে। 8 লক্ষ শিশু যদি 3 বার সালাম দেয়, কত হয়? 3 আটা 24। সারা দেশ শান্তিতে ভরপুর, সুবহানাল্লাহ। আর আমার 80 লক্ষ শিশু স্কুলে যায়, এরা যদি 2 বার সালাম দিত, 1 কোটি কত হইতো? 60 লাখ। সুবহানাল্লাহ কইবেন না? কি বরকতে বরকতে দেশ ভরে যেত। এখন তো সেটা তো নাই। আরো কয় গুড মর্নিং, গুড মর্নিং, বাই বাই, গুড ইভিনিং, বাই বোন, বাই বোন, বাই বোন। বাপেরে দেখছে ছেলে কয় হাই। আমি হের বাপের সাথে, আমি গেলাম হই গুলশান। ছেলে কয় Daddy, who is he? Because he's your uncle. Okay, uncle? I don't know, I'm not your uncle. আমাদের ইসলাম কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলে। চাচা, মামা, খালু, ফুফা, ঠিক কিনা? আর ইংরেজিতে শব্দ একটা আঙ্কল, আঙ্কল। আর যা হোক, চাচি, মামি, খালা, আন্টি, কি আন্টি। শালা যদি হয়, মেয়ের ছোট ভাই কি হয়? শালা। আর বড় ভাই
কেউ বিয়ে করে না, সম্বন্ধী। আর বউয়ের ছোট বোন, বড় বোন জেসুস। জেসুস কত সুন্দর নাম দেখেন, কিন্তু ইংলিশে একটা ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, বস, শেষ। আমি বড় ইংলিশের এক পণ্ডিত অক্সফোর্ডে, ইউ আর দ্য পুয়ারেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, রিচেস্ট ল্যাঙ্গুয়েজ আফটার অ্যারাবিক বেঙ্গলি। বাংলা, আরবির পরেই বাংলা হলো সবচেয়ে ধনী ভাষা, ঠিক কিনা? কত রকমের ভাষা, শব্দ আমাদের আছে, এটা কোন শব্দে কোন ভাষাতে, যেমন লইসা লইসা লইসা, কারো কাছে নাই এই শব্দ। আমাদের কাছে আতিক্যা আছে, ঠিক না বা ঠিক? আতিক্যা ভাষাও আছে, পিঠাও আতিক্যা, ফিডা হাইও না, কত মজা, জিব্বাত ফানিয়ে এসে না হাইবাদে, কি সুন্দর কে দিয়েছেন। কারণ কোরআন বেশি যেখানে মজা বেশি। আমাদের ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ে। এই যে আমাদের তৈবের ভাগনা দুইটা অসাধারণ হাফেজ, একটার নাম হইলে ফাহিম, আর একটার নাম হইলে না বলে গিয়ে গেছে তরিকুল ইসলাম, ফাহিমুল ইসলাম, রবিউল ইসলাম, তিন ভাই। বাপ হলো মাদ্রাসার প্রিন্সিপাল, ছেলে দুইটা হাফেজ হয়ে গেছে। বয়স কত, 10-এর উপরে হবে না। এটা নেয়ামত। এটা কি নেয়ামত? আপনাদের বাচ্চাদেরকে হাফেজ করেন। আপনি কোরআন পড়তেও পারেন না, মৃত্যুর পরে দেখবেন আপনার আমলনামায় 30 পারা কোরআন উঠে বসে আছে। আপনি বলবেন আল্লাহ কোরআন আসলো কোত্থেকে? আল্লাহ বলবে তোমার ছেলে হেফজখানায় পড়েছে, এটা আমি তোমার আমলনামায় তুলে দিয়েছি। কারণ ও মাসুম মানুষ, ওর সওয়াবের কোনো দরকার নাই, ও যা পড়ে তোমার আমলনামায় চলে আসে, ঠিক না ঠিক? এখন আমাদের 80 লক্ষ শিশু স্কুলে পড়ে, কি পড়ে? হাট্টি মাটি। তারা মাঠে, তাদের মাথায় তারা হইল গোড়ার ডিম। কি আশ্চর্য কথা! আমার বড় মেয়ের স্কুলে দিলাম, আব্বু মাথায় শিং থাকলে কি ডিম পারে? কে বলছে? আব্বু যে বইতে আছে, ওদের মাথায় দুটো শিং, ওরা পাড়ায় ঘোড়ার ডিম, বইতে আছে। এই মিথ্যা কথা কেন শিখাও? কিসের সমস্ত ফালতু কবিতা? বাদ দাও এটা এডুকেশন থেকে। ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে মিথ্যুক বানাচ্ছ, ঠিক কিনা? এমন পড়া বা যেটা দুনিয়াতেও কাজে লাগে, মৃত্যুর পরেও কাজে লাগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে কোনো পরিবেশে পড়েন, এটার একটা প্রভাব আছে না নাই? 1990 সাল ইংল্যান্ডে একটা সব ভাষাভাষীদের একটা মিটিং হবে। সেখানে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, মুসলমান, 5 ধর্মের লোক। ব্রাইটন সিটি মেয়র বললেন, হাউ ডু ইউ ওয়ান্ট দিস প্রোগ্রাম শুড স্টার্ট? এই প্রোগ্রাম কিভাবে শুরু হয় আপনারা চান? একজন ইহুদি উঠে বলল, আই ওয়ান্ট দিস প্রোগ্রাম শুড স্টার্ট বাই দ্য রিসাইটেশন অফ কোরআন। আমি তখন খুব অল্প বয়সের একজন মানুষ। ইহুদি যখন কোরআনের কথা বলল, হিন্দু ঠাকুর বলল, মেরা ভি ইয়ে মত হ্যায়। বৌদ্ধ বলল, আই এম উইথ ইউ। খ্রিস্টান বলল, আমিও তোমাদের সাথে আছি। আমার চোখে তখন পানি। মেয়র আমাকে বলল, আপনি কোরআন থেকে তেলাওয়াত করবেন। আমি ইহুদিকে বললাম, তুমি কেন কোরআন চয়েস করলা? সে বলছে, আমার কিতাবে ভুল, এটা আমি জানি। কোরআন ছাড়া কোনো বিশুদ্ধ কিতাব নাই। এটা আমরা সবাই এক বাক্যে স্বীকার করব। কোরআনের প্রত্যেকটা অক্ষর কে দিয়েছেন? আল্লাহ। তেলাওয়াত করব, এক পাশে মহিলা আর এক পাশে পুরুষ। হলের ভিতরে শুধু কথা, মহিলা বেশি, যেখানে কথা বেশি। মহিলারা কথা না বললে তো আমরা শিখতে পারতাম না, ঠিক না ঠিক? কারণ মাতৃভাষা। কি ভাষা? মাতৃভাষা। ছেলে হলো সিলেট, মেয়ের বাড়ি হলো চিটাগাং। বাচ্চারা কোন ভাষা শিখবে? চিরাঙ্গার ভাষা। আমি গেলাম লন্ডনে এক বাসায়, ছেলে আমাকে বলতেছে, আপনি বালাইনি, আপনি কিতা খাইতে আয়, কোন সময় আইলা? আমি বললাম, অখন আইলাম রে, কিতা খাওয়াইতে কইলা? ছোট বাচ্চা আসিবে, অন্য হত্তর আসছেন, অনে হন, আরে এই তুই হন, কারণ মাসি টাইম গে, বুঝুন না? মাতৃভাষা মায়ের ভাষা, ঠিক না বা ঠিক? এই জন্য মায়েদের এই ঘুটনি তাড়াতাড়ি চলে।
কখনো মেয়েদের সাথে ক্রসে যাবেন না। মায়েদের এটা লড়ে মিনিটে 160 থেকে 70 বার, পুরুষ লড়ে 50 থেকে 60 বার। পুরুষের এক কথা কর আগে মায়েরা 4টা কয়া বসে থাকে, তারপরে চুল ধরে কয় এত কথা হসকিলে। ও তো কথা না কইলে বাচ্চারা শিখবে না, ঠিক না ঠিক? এক মায়ের 5 জন বাচ্চা, 5 জন ভাষা শিখে কার কাছে? মায়ের কাছ থেকে। জন্য মায়ের এটাকে দ্রুত করে দিয়েছেন কে? আল্লাহ। কথা বলছে মেয়েরা, ছেলেরা। আমি চিন্তা করলাম কিভাবে আমি তেলাওয়াত করব। মাইক অন হলো, ঘোষণা হলো, now Imam Tariq will recite from the verse of Quran. ইমাম তারেক কোরআনের কিছু কথা বলবে। সূরা ফুসসিলাতের কিছু অংশ আমি বাছাই করে নিলাম। সবাই কথা বলছে, যখনই শুরু করেছে আউযু, এতটুকু বললাম না, সারা হল নীরব। কি প্রভাব আল্লাহর কোরআনের! আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। সকল শয়তানকে জিনজিরবদ্ধ করে দেন কে? আল্লাহ। শয়তান ভেগে যায়, ঠিক না ঠিক? বিসমিল্লাহির রহমানির ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। লা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। الله أكبر। সারা হল নীরব, মেয়রের চোখে পানি। তেলাওয়াত শেষ করলাম, অধিকাংশ মানুষ চোখ মুছছে। আমি মেয়রকে জিজ্ঞেস করলাম, হোয়াই ডিড ইউ ক্রাই? তুমি কাঁদলে কেন? Did you know the meaning of it? তুমি এটার অর্থ বুঝেছো নাকি? সে বলছে না, যতক্ষণ কোরআন পড়েছ আমার বুকে আঘাত লেগেছে। আমার অজান্তেই আমার চোখ দিয়ে পানি ঝরছে। আমাকে একটা কোরআন তুমি দিও। আরেকজন ধর্মীয় গুরু বললেন, এটা যে গডের কালাম, এতে কোনো সন্দেহ। কোরআন পড়লেই সেখানে একটা পরিবেশ সৃষ্টি হয়, ঠিক না ঠিক? সেজন্য সুযোগ পেলেই কি পড়বেন? কোরআন। কোথা থেকে পড়বেন সেটাও কোরআনে আছে না নাই? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেখান থেকে সহজ লাগে পড়েন। সবচেয়ে দামি সূরাটাই তো আপনাদের মুখস্থ আছে, ঠিক না ঠিক? কোন সূরা? সূরা। সবচেয়ে ভারী হবে কোন সূরা? সারা কোরআন এক পাল্লায়, সূরা ফাতিহা এক পাল্লায়। সারা কোরআন পড়েছেন, নামাজ হবে না। সূরা ফাতিহা পড়া ছাড়া নামাজ হবে? শুধু সূরা ফাতিহা পড়েছেন, নামাজ হয়ে যাবে, ঠিক না ঠিক? কত বড় বরকতের সূরা এটা। সে আল্লাহ বলছেন, ইয ক্বালা ইউসুফু লিআবি। ইউসুফ আলাইহিস সালাম নিজের বাপকে যখন বললেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি। বাপ মাকে চাঁদ সূর্য বলা হয়েছে, মা হলো চাঁদ। মা কি? চাঁদ। চাঁদ যেমন কমল, মাও কমল। চাঁদ যেমন নীরবে আলো দেয়, মাও নীরবে আলো দেয়। শরীরে কোনো তাপ ছড়ায় না। ছেলে হাজার ভুল করলেও মা তাকে মাফ করে দেয়। বাপ রাগ করেছে, সন্তান কার কাছে যায়? মায়ের কাছে। রাত বেশি হয়ে গেছে, ঘরে ঢুকলে বাপ মারবে। আস্তে আস্তে গিয়ে মাকে ডাকে, ঠিক না ঠিক? মা তো আগেই জেগে বসে আছে। চাঁদ 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 যেমন নীরবে আলো বিতরণ করে, ঠান্ডা আলো দিয়ে ঘর ভরে দেয়, তেমনি মা। আর বাপ হলো রাগী। বাপ হলো সব অন্ধকার দূর করার জন্য চেষ্টা করে, ঠিক না ঠিক? ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। হে আব্বা, আমি স্বপ্ন দেখেছি 11টা তারা, চাঁদ, সূর্য। রাআইতুহুম লি সাজিদিন। দুইবার রাআইতু বললেন। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি। ছোট বাচ্চাদের খাসলত আল্লাহ তুলে ধরলেন। একটা বাচ্চা গুড়া ফোয়া যখন কথা কয়, আব্বা কি একবার ডাকে না কয়েকবার ডাকে? আব্বা 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 শুন না, ও বাবা দেখো না তুমি, ও সব, ও বাবা দেখো না, আরে দেখ তো কি হইল, আব্বা দেখো না। ছোট্ট ইউসুফ আলাইহিস সালাম, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা। আমি দেখেছি 11টা তারা। আর কি দেখেছি? চাঁদ এবং সূর্য।
রাআইতুহুম, আব্বা দেখছি, আমি দেখছি, আবার দেখছি। রাআইতুহুম লি সাজিদিন, দে আর প্রস্ট্রেটিং মি, আমাকে তারা সিজদা করছে। নবীর স্বপ্ন বুঝেন কে? নবী। নবীর স্বপ্ন বুঝেন নবী। মূর্খ লোকের কাছে স্বপ্ন বলা নিষেধ। কোন খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলবেন না, বড় আলেম ছাড়া। আলেমের ভিতরে এখন ভেজাল আছে না? তবে চট্টগ্রামে ভেজাল কম, বেশি। যে আলেম নিজে আমল করে না তার কাছে বলা যাবে না। আমল দেখবেন, সলাত দেখবেন, কেমনে সলাত আদায় করে। ফুটুস পাটুস করে যদি সলাত পড়ে বুঝবেন এটা মুনাফিক। মুনাফিকের নামাজ কাত্তাইরি ফিল কাফাস, খাঁচার ভিতরে পাখি যেরকম লাফায় মুনাফিক নামাজ এরকম লাফাবে। আর মুমিনের নামাজ কাসামাকে ফিলমা, পানিতে যেমন মাছ ঠান্ডা থাকে মুমিন মসজিদে দাঁড়ালে ঠান্ডা হয়ে যায়, আর কোনো চাওয়া থাকে না, ঠিক কি না? ইমাম যদি নামাজ লম্বা করে পিছন থেকে অনেকে ইমাম রে সতর্ক করে, তোর নজ নইব, তুই মুনাফিক। আবার ঢাকার এক মুতল্লি, আমি তখন ছোট খুব, কবে ইমাম হালায় হন, আধা ঘন্টার ভিতরে তারাবি সহ মোনাজাত শেষ করে দিবি, বুঝছো তালা, নইলে কিন্তু তুই হালার খবর আছে। আমি বললাম, ওই মিয়া, ও কি তোমার হালা নাকি? তুমি হালা কথা কও, তুই ওরে হালা বানালি কেন? ছোট মানুষ। ইমামকে এরকম ডিকটেট করা জায়েজ নাই। কোন সালাতে কোন কেরাত পড়বেন এটা হাদিসে আছে না নাই? হাদিসে আছে। জুমার নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ পড়তেন সূরা কাফ 2 রাকাতে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়তেন, গাশিয়া পড়তেন। আজকে হুজুর পড়েছেন জুমা সূরা জুমার শেষে আয়াত সুন্দর চমৎকার, পরে আয়াতে পড়ছেন ইন্না আতাইনাকাল কাউসার। যেহেতু অনেক কংগ্রিগেশন বড়, একটু পরে আপনার সমাবেশে যোগ দিবেন, সুন্দর। কিন্তু সালাতকে সুন্দর করে পড়বেন, রুকু সুন্দর, সেজদা সুন্দর, ঠিক না বা ঠিক? জমে যান। রুকুতে যখন যাবেন মনে হবে আর উঠবেন না, যখন দাঁড়াবেন মনে হবে আর সেজদায় যাবেন না, সেজদায় যখন যাবেন এত লম্বা সময় থাকেন মনে হবে আর উঠবেন না। রাসূল সেজদা দিতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ধারণা করতেন রাসূল সেজদায় মারা গিয়েছেন। জানানতু হাত্তা কাবাদাত রূহা, আমি মনে করেছি রাসূলের জীবন চলে গেছে সেজদায়। আমি পায়ের কোনায় চিমটি কেটেছি, রাসূল পা নেড়েছেন, তখন আমার মনে হয়েছে রাসূল দুনিয়াতে জীবিত আছেন। কি সালাত আমরা পড়বো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়ছেন আমরা সেভাবে পড়বো, ঠিক না বা ঠিক? কিন্তু যখন জামাতে পড়বো মুসল্লিদের দিকে খেয়াল রাখবো। অসুস্থ মুসল্লি থাকতে, ছোট বাচ্চা থাকতে পারে, তাদের দিকে দেখে আপনি নামাজকে ব্যালেন্স করবেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ইউসুফ বলেছে স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখলে একটা দোয়া পড়বেন, পড়েন খায়রুল লানা, খায়রুল লানা শাররুন লিআদাইনা, ভালোটা আমাদের জন্য, খারাপটা ইসলামের দুশমনের জন্য। যার তার কাছে স্বপ্ন বলা জায়েজ। খারাপ স্বপ্ন যদি দেখেন, খারাপ কোনটা, আপনি স্বপ্নের ভিতরে কি বাফা আউ মাও আউ 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 পরিবার, কি করবেন? বাচ্চা তখন কেঁদে উঠে, কি করবেন আপনি? আপনি সূরা নাস এবং ফালাক পড়েন, বাচ্চাকে বলেন পড়তে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বাম দিকে একটু থুতু ফেলে দিবে, আবার কপ দিয়ে আরেকজনে ভরে দিবে, ফোনে একটা করে আরেকটা। মানুষকে ঘুম থেকে উঠানোর জন্য রাসূল বলেছেন জোরে আওয়াজ করবা না, হালকা করে পানি একটু আঙ্গুলে লাগিয়ে একটু মুছে দাও, বদনার নালে পানি ডালে দেয়। আল্লাহ হেদায়েত করুক, আমিন। একটু হাতে একটু করবেন, আদরি ইন্দিল্লা সুলকে দেন না, নিষেধ। ঘুমন্ত মানুষের পাশে জোরে আওয়াজ করলে যে কোনো সময় তার হার্ট ফেল হতে পারে, মারা যেতে পারে। এটা 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুমের ভিতরে যদি ফজর কাজা হয়ে যায়, ওটা কাজা না, রাসূল করেছেন নিজে। যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছেন, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়েছেন, বেলাল তুমি জাগিয়ে দিও, কিন্তু তিনিও ঘুমিয়ে পড়েছেন, রোদের তাপ পড়েছে, তিনি উঠেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি খবর বেলাল? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ক্লান্ত ছিলাম, দাও এখন আযান দাও।
এখন আজান দাও, একামত দাও, ফজরের সুন্নত কখন রাসূল ছাড়তেন না, আমরাও ছাড়বো। কিন্তু মসজিদে গিয়েছেন, ইমাম একামত, মুয়াজ্জিন একামত দিচ্ছে, আপনি এখন কি করবেন? খোলা জায়গায় সুন্নত পড়িলেন না, হ্যাঁ কি করবেন? ইজা উকিমাতিস সালাত লা সালাতা, যখন ফজরের একামত হয় অন্য কোন নামাজের নিয়ত করলে হবে না, নিয়ত করলে হবে না। কিন্তু আপনি সুন্নত আগে থেকে পড়ছেন, এক রাকাত পড়লেন, হুজুর একামত দিচ্ছে, 2 রাকাত আপনি কমপ্লিট করেন, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু এখন করে কি, একামত হচ্ছে, এক কোণা দড়ি যায়, না কই ও মারে মুস্তাক ভাই বেশি দুর্বল হয়ে গিয়ে ভিটামিন খাওয়া মাঝে। আল্লাহ কবুল করুক। এই সম্পর্কগুলো আল্লাহ টিকিয়ে রাখবেন, ঠিক কিনা? তাকওয়ার যে সম্পর্ক, ওটা টিকিয়ে রাখবেন কে? আল্লাহ ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকুন। প্রাণের বন্ধু যারা, এরা প্রাণের দুশমন হবে শুধু মুত্তাকি ছাড়া। কি ছাড়া? আল্লাহ ডাকবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমার জন্য যারা ভালোবাসতা তারা কোথায়? তারা আজকে আমার ছায়ায় বিশ্রাম নাও। আজকে কোনো ছায়া থাকবে না, কার ছায়া ছাড়া? আল্লাহর ছায়া ছাড়া। ওই ছায়াতে আল্লাহর জন্য যারা ভালোবাসতো তাদেরকে ছায়া দান করে দিবেন কে? সে আল্লাহ বলছেন, এই ইউসুফ তুমি তোমার আব্বাকে বলো কি স্বপ্ন দেখেছো, কারণ বাপ নবী, ছেলেও নবী। এবার বাপ কি বলছেন শুনেন। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। সুবহানাল্লাহ। কাজী ইব্রাহিমের নাম শুনছেন? শুনছেন? শুনছেন না? মুফতি কাজী ইব্রাহিম। বেচারা স্বপ্ন হই জেলখানা দিয়ে গেল, আর বাই না কইলাম তুই স্বপ্ন পিল্লাই হইল দে। আল্লাহ বলছেন লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, তোমার ভাইদেরকে তোমার স্বপ্ন বলো না। একজন মুমিনের স্বপ্ন সহ্য করার ক্ষমতা বাংলাদেশের সাধারণ লোকের নাই, ঠিক কি না? প্রশাসন আরো নাই। লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক। কোরআন শুধুমাত্র 1400 বছর আগের জন্য না, কিয়ামত পর্যন্ত কোরআন বাস্তব, ঠিক না বেঠিক? কিরকম বাস্তব? কালকের সূর্য উঠতে দেরি হতে পারে, কোরআনের জিনিস ফলতে দেরি হওয়ার কোনো সম্ভাবনা। যৌবনকে হেফাজতে রাখো, তা না হলে এমন রোগ হবে যেটার কোনো ওষুধ হবে না। এইডস আছে না নাই? এখনো এইডস এর কোনো অসুখ নাই, কোনো ঔষধ নাই। এইডস সবচেয়ে বেশি আফ্রিকাতে, সবচেয়ে বেশি ওয়েস্টার্ন পৃথিবীতে। আমাদের দেশকে আল্লাহ হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দেশে এখন আস্তে আস্তে নোংরামির দিকে যাচ্ছে, তবে এই নোংরামি থেকে আমরা ফিরে আসবো, ঠিক না বেঠিক? এটা একটা ফিরে আসার উদ্যোগ। এখানে আগে গান হতো, এখন কি হয়? গান আছে যেখানে, রোগ আছে সেখানে, ফল আছে সেখানে। বেড়ে বেড়ে একখানে বই থাক, মনে হয় বই ভাই বোন, হ্যাঁ ভাই বোনও তো এত ক্লোজলি বসা জায়েজ নেই। শরীয়ত শরীয়ত, আল্লাহ চিনেন আমাদেরকে সবচেয়ে বেশি, ঠিক কিনা? আমাদের মায়েরা এখন আছেন, মায়েরা পর্দার আড়ে শুনছেন, ঠিক না বেঠি? আমরা এখানে ভাইয়েরা ভাইয়েরা শুনছি, আলহামদুলিল্লাহ। বরকত নাজিল করছেন কি? আপনি যে কোনো স্বপ্ন দেখতে পারেন। স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ, আর রুইয়া সালেহা 70 মিনান নবুয়া, নবুয়তের 46 ভাগের 1 ভাগ হলো সত্য স্বপ্ন। এখন ওহী আসবে না, সত্য স্বপ্ন দিয়ে আপনাদেরকে চালাবেন কে? আল্লাহ চালাবেন। স্বপ্ন দেখলে একজন আলেমের কাছে চলে যান, কোন মূর্খের কাছে স্বপ্ন বলবেন না। ভয় পেলেই উঠে বাম দিকে থুতু ফেলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির, আর নাস ফালাক পড়ে শরীর ফৌদান, আপনাকে রক্ষা করে দিবেন কে? স্বপ্ন দেখছেন, খারাপ স্বপ্ন, নিজে বুঝতেছেন স্বপ্নটা খারাপ, বালিশ উল্টান, সাইড ফিরেন, আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আপনাকে হেফাজত করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফায়াকিদু লাকা কাইদা, ষড়যন্ত্র করবে তোমার জন্য। সারা দুনিয়ার কাফেররা ষড়যন্ত্র করছে, ঠিক না ঠিক? ষড়যন্ত্র হচ্ছে মানুষ যেন কোরআনের দিকে না আসতে পারে, ষড়যন্ত্র হচ্ছে অন্য ধর্মের লোক যেন ইসলাম গ্রহণ করতে
না পারে, কিন্তু ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কার কথা? ওরা ষড়যন্ত্র করে আর পরিকল্পনা করেন কে? কে পরিকল্পনা করেন? আল্লাহর শানে ষড়যন্ত্র শব্দ লাগানো জায়েজ? আল্লাহ দুরূদ পড়ে, বান্দারাও দুরূদ পড়ে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা। সালাত যখন আল্লাহর পক্ষ থেকে হয় তিনি রহমত বর্ষণ করেন, ঠিক না বা ঠিক? আর যখন আমাদের পক্ষ থেকে হয় আমরা সালাত চাই, ঠিক না বা ঠিক? কার কাছে চাইবো? দয়ালা আল্লাহ রে দয়া করো আমারে। আর আপনাদের চট্টগ্রামে এসে শুনলাম দয়াল বাবা রে দয়া করো আরে। তো গেলাম তোর বাবা হড়ে, বাবা মরে গিয়ে গই, মরা বেড়া ক্যান্ডিল্লা তোরে দয়া করব দে, জীবিত আইব না বাজি? হ্যাঁ, নিজের বাপ ছাড়া অন্যকে বাপ ডাকা জাহান্নামে জায়গা করে নেয়া। একটা দুইটা না, 6টা হাদিস বুখারী মুসলিমে, যে নিজের বাপ ছেড়ে অন্যকে বাপ ডাকলো সে জাহান্নামে তার জায়গা করে নিল। বাপ কি এত সস্তা যারা তারে বাপ ডাকস? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। কেউ দান করতে পারে না, কেউ দেখে না সারাক্ষণ, কে দেখেন? এজন্য ডাকতে হবে কাকে? সবচেয়ে বেশি ডাকলে খুশি হন কে? দুনিয়ার কোন বাবাকে বারবার বাবা ডাকলে আপনি বিরক্ত হবেন। আমার বাচ্চারা আমাকে যখন 6-7 বার আব্বা আব্বা ডাকে, আমি কইলাম ব্যা করস কেন? এটা আমি বলি, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স। আপনারা খুব ভালো, আপনারা এটা না বলতে পারেন, এটা মানুষের নেচার। কিন্তু একজন যতবার ডাকেন ততবার ডাকে সাড়া দেন। কে তিনি? কে তিনি? हर हमेशा दिन को वो तैयार है जो न मांगे उससे वो बेजार है। सब समय তিনি দেওয়ার জন্য প্রস্তুত। যে যত বেশি ডেকেছে তত বেশি তিনি পেয়েছেন, ঠিক না বা ঠিক? সবচেয়ে বেশি ডেকেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সবচেয়ে বেশি পেয়েছেন তিনি। ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের মালিক তিনি। কাউসার কাকে বলে? দুনিয়াতে যত সুখ ভোগ করি সবই কাউসার, আখিরাতে যা ভোগ করব সব কাউসার। চূড়ান্ত হলো কাউসারের পানি ছাড়া কারো পিপাসা মিটবে? কি পরীক্ষা আল্লাহ নিলেন? সন্তান মারা গেছে, আবু লাহিব আনন্দ করে খাতবা তারা মুহাম্মদের বংশ নির্পাত হয়েছে, মুহাম্মদের গোষ্ঠী নাই। রাসূল কাঁদছেন, সেই কাটা খায় লবণের ছিটা দিচ্ছে আবু লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হেসে দিয়ে রাসূলের মুখে দিলেন। ঘুমিয়ে আছেন তিনি, কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছেন সন্তানের শোক। ঘুম থেকে মুচকি হেসে উঠে পড়ছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী আলাইহিস সালাম, আপনাকে কাউসার দিয়েছি। কাউসার পেতে হলে সালাত লাগবে নামাজের জন্য। যেই দলে সালাত আছে সেই দল করব, ঠিক না বাটি? সালাত নাই আল্লাহর সাথে কোনো সম্পর্ক, সালাত নাই কোনো আমল কবুল হবে, সালাত নাই মুসলমানদের জানাজাও তার কোনো অংশ, সালাত নাই মুসলমানদের কবরস্থানে একে মাটি দেওয়া জায়েজ, সালাত নাই এর সাথে বিবাহ সম্পর্ক করা জায়েজ নাই। সালাত আছে যেখানে জান্নাত আছে। জান্নাতের চাবি কি? আরো জোরে বলে। ট্রাকের পিছনে লেখা রাখে নামাজ কায়েম করো, নামাজ জান্নাতের চাবি। ট্রাকের ড্রাইভারে জিজ্ঞেস করলাম নামাজ পড়ছ? কবে পড়ছি মনে নেই। কত বড় ওলি মানুষ। আমরা আজকে এখানে যারা এসেছি 5 ওয়াক্ত মসজিদে পড়বো, রাজি আছেন? মসজিদের মধ্যে কোনো ভাগ করব না, ঠিক না বে ঠিক? এই হুজুরটা আমার পছন্দ না হয়, এই হুজুরটা নয় না, সব হুজুর পছন্দের হুজুর। যেই হুজুরই নামাজ পড়ুক আমি নামাজ পড়ব। হুজুরের যদি ওযু নাও থাকে আমার নামাজ কবুল হয়ে যাবে, ঠিক কি না? আমেরিকার এক হুজুর নামাজ পড়ে আমারে বলল যে হুজুর, আই লিভ দ্য প্রেয়ার উইদাউট রিভেলেশন, হোয়াট উইল হ্যাপেন না। আমি নামাজ পড়াইছি, সালাম ফেরার পরে মনে হলো আমার ওযু নাই। আর তো মুসল্লি কই, মুসল্লি তো গিয়ে কইবে কোন, হ্যাঁ কি করবি ও বাজি খিরবি কিতাম। ইসলামের সমাধান আছে নাই? আরে কি সুন্দর ধর্ম, সুবহানাল্লাহ কইলেন, কি সুন্দর।
এর চেয়ে সুন্দর পৃথিবীতে কোনো ধর্ম, কোনো জীবন ব্যবস্থা নাই। দাঁড়িয়ে পড়তে পারো না, বসে পড়ো, বসে পড়ো না শুয়ে পড়ো, শুয়ে পড়ো না ইশারায় পড়ো, ঠিক কিনা? নামাজ পড়তেই হবে। বাঁশখালীর এক ছেলে সাগরে নৌকা ডুবে যায়, 15 দিন পর্যন্ত সাগরে ভাসে। ছেলেটার নাম বোরহান। ছেলে বলেছে আমার হাত পা সব লবণ পানিতে পচে গেছে, শুধু জিহ্বা ছিল, জিহ্বায় পড়ছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বললাম আর কি করেছো? কয় ওয়াক্ত মতো আমি নামাজ আদায় করেছি, সালাত পড়েছি, আর শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েছি। নৌবাহিনীর একটা জাল আমাকে তুলে এনেছে, আমার শরীর সব পচা। সেই শরীরকে জিয়ে রেখেছেন কে? আপনাকেও জিয়ে রাখবেন কে? আল্লাহর নাম যেখানে জীবন আছে সেখানে, আল্লাহর নাম নাই যেখানে জীবন নাই। মুসলমান জীবন তো আল্লাহর ইবাদত করে, জন্য মুসলমান যেখানে যায় আওয়াজ আছে না নাই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ, আপনারা দেখি কেউ উঠেন না। হ্যাঁ, চলবে হঠাৎ পর্যন্ত? হ্যাঁ, আসল হঠাৎ না, এত লম্বা সময় না হবে। আমার একটু রহম করে। হুজুররা বলে আতিককে মনে ধরি দেয়, আতিককে প্রশ্ন দেয় আল্লাহ আমিন। যে আতিককে মোনাজাত খরচ কিনবে, কমিটির থেকে পারমিশন নিবে, ভদ্রতা শিখে নিও, ঠিক কিনা? এত কষ্ট করে ছেলেরা আয়োজন করে, কত ছেলের ঘুম নাই। এই যে সাইফুল একটা ছেলে আমাকে আনতে গিয়েছে, ও গাড়িতে 2-3 বার বমি করে দিয়ে দেয়। আমি বাতিজা তুই না, আমি বমি কর, বমি করস কিনলে 3 রাত ধরে ঘুম নেই, 3 রাত ঘুম নেই, মাথা চুলো বেগের পড়ে গিয়ে কই বাতিজা ব তুই ব। কত কষ্ট ছেলেরা করে, ঠিক কিনা? এই যে তুই কতক্ষণ ধরে সকাল থেকে দাঁড়িয়ে আছে, আমাকে রিসিভ করবে, আল্লাহ তার হায়াত দারাজ করে দেবে। আল্লাহর এই প্রিয় গোলাম গুলো আছে এখানে, ঠিক না বেটে? সব ভাইয়েরা অপেক্ষা ছিলেন। এখন আমি 20 মিনিট আলোচনা করে যদি মোনাজাত করে দিতাম, আপনারা কিছু বলতেন না, কিন্তু মনে মনে করতেন খুঁজতো না ঠিক কিনা? এটা মানুষের একটা স্বাভাবিক রিকোয়ারমেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কিছু চেলে রাসূল নিষেধ করতেন না। যদি জামা চাইতো, জামা না থাকলে বলতো আরেকটা চাও, হুজুর আমার টাকা দেন, টাকা না থাকলে বলতো আরেকটা চাও, আরেকটা চাও। কিছু না দিতে পারলে তার ছেঁড়া জামা সেলাই করে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তারপরেও তাকে কিছু দিতেন, এমনি নরমালি যা চাইতেন তাই দিতেন। এক গরিব এসে বলছে আমারে উঠ দেন, কয় তোর উঠে সাদমু, কয় না উঠ দেন, কয় না উঠে সাদমু। বেটা কাঁদা শুরু করেছে, কাঁদোস কেন? কয় চাইলাম উঠ দিবেন, চাও। রাসূল মুচকি এসে বললেন প্রত্যেকটা উঁটি তো কোনো না কোনো উটের ছাও। এই যে আমার মুরব্বী, ওনার আব্বা আছেন না নাই, উনিও তো একজনের ছাও, ঠিক না বেঠি? ফকির খুশি হয়ে গেছে, ওট দিলেন, ওট পছন্দ হলো না, কয়ে দিলাম সিওন ওট কিনলাই মোডালা আইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও আমার জামাইয়ের কাছে যাও, আমার অর্থমন্ত্রী ওসমানের কাছে যাও, তার কাছে মোটা মোটা ওট আছে। ওসমান রাদিয়াল্লাহু কাছে গিয়ে দেখে ওসমান পিপলাকে থাপ্পড় মেরে চাউল নিচ্ছে। কয় হুজুর অনে আরে হনায় ফাড়াইয়ন, ইবা দুনিয়ার কিপটা, ইবা ফিফলার মুখত চাউল লই যাত, আমি তারে কিছু দিও মনে আর কিছু দেখ। কয় আবার যাও। এবার গিয়ে দেখে তুলা বাতাসে উড়ায় নিচ্ছে। ওসমান দৌড়ে দৌড়ে তুলা ধরে আনতেছেন। কয় হুজুর আরে মাফ করেন, আই যাই গো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা আলাইহিস সালামি, যাও সালাম দাও। গিয়ে বলছেন সালাম মিন মুহাম্মদ সাল্লাল্লাহু, সাথে সাথে উত্তর দিলেন। আর দেশে কি খাওয়া সালাম না, সালাম দিলে রাগ হয়। সালাম দিবেন, ঘুষখোর ঘুষ খাইতে পারবে না, একদম ঘুষ খাওয়া বন্ধ। আমি দুবাই থেকে আসতেছি, লন্ডন থেকে আসতেছি, দুবাইতে স্টপ হলো। তো দুবাইতে অনেক চট্টগ্রামের ব্যবসায়ীরা উঠলেন প্লেনে, আমারে বললো যে হুজুর আমার তো 4-5টা লাগেজ, কাস্টম অফিসাররা তো আমার সিঁড়ি বেলায়, হ্যাঁ তুই আরো আমারে তাই। তো 5 জনরে পার করলাম, 6 নম্বর জনরে কাস্টম অফিসার ডাকে,
হুজুর কীর্তান আগে যাই সালাম দিবি, খবর 3 বার দিবি সালাম। তো গিয়ে দাঁড়াইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কি সালাম লয়ে এসছো না? শুধু সালাম আইন না, শুধু সালাম লয়ে এসো। বাঁচিয়ে দিয়েছেন কে? সালাম কার নাম? এই যে অফিসগুলোতে ঘুষ খাওয়ার জন্য বসে থাকে, আছে না নাই? এদেরকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া উচিত। বাংলাদেশে এখন যারা ঘুষ খায় এরা সবচেয়ে চোর, ডাকাত, সবচেয়ে খারাপ মানুষ, ঠিক কিনা? একজন প্রাইমারি স্কুলের বেতন 30,000 টাকা, গামছা কাঁধে করে স্কুলে যায়, গিয়ে টেবিলের উপরে ঘুমায় থাকে। বোর্ডের থেকে অফিসার এসে কয়, স্যার ঘুমাচ্ছেন কেন? কয়, এই ছেলেরা এখানে ঘুম বলা হয়। এই দেখছো যে এইভাবে এটাকে ঘুম বলা হয়, এইভাবে ঘুমাবা। কত দুষ্ট দেখেন। অফিসারে জিজ্ঞেস করে, কি ব্যাপার আপনি ঘুমাচ্ছেন? কয়, না ঘুম পড়াচ্ছি আমি, ঘুম কিভাবে যেতে হয় এটা শিখিয়ে দিচ্ছি। মাসের শেষে কটিয়া, তারপরে ঘুষ খাস কি জন্য? ঘুষ খাস কি জন্য? গরিব মানুষকে চুষে তুই খাস, তোর সন্তান কখনো ভালো হবে না, তোর পরিবারও ভালো হবে না, তুইও ভালো থাকবি না। হারাম খাস, হারামের কোনো বরকত নাই। তাকে দেখোস না বাংলাদেশের পয়সাওয়ালা যমুনার বিশাল চেয়ারম্যান সাহেব, চায়না থেকে ডাক্তার আনিয়ে দেয় স্যাং ব্যাং খং, হিন্দি স্যাং ইয়ান্দি খং, তুই থেকে সাই কোনান দিয়ে মালাকাল মত। বললো, আমার যদি কেউ শান্তি দিত, আমার সব পয়সা তার লিখে দিতা। শান্তির মালিক কে? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি সালামুন হিয়া হাত্তা মাতলাইল লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়া লা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। স্বপ্ন দেখলেই ভালো আলেমের কাছে গিয়ে পরামর্শ চাইবেন, ঠিক না ঠিক? সে আল্লাহ বলছেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের জন্য প্রকাশ্য দুশমন, সব মানুষের জন্য দুশমন, ঠিক না ঠিক? আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না। শয়তান মসজিদে যেতে বাধা দেয়, আমরা মসজিদে যাব। শয়তান তালাক দিতে উদ্বুদ্ধ করে, আমরা তালাক দেব না, ঠিক না ঠিক? শয়তান চায় তালাক, আল্লাহ চায় বিবাহ। শয়তান মেয়েদেরকে গালি দিতে চায়, আমরা সেটা দেব। নিষেধ করেছেন কে? লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। ও আমার উম্মতেরা, খবরদার মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাবা। মেয়ে বেশি যেখানে বরকত বেশি, মেয়ে বেশি হলে বরকত বেশি। আর আমাদের দেশে মেয়ে বেশি হলে বউটাকে তালাক দেয়, তুই এলি কুলক্ষণা, অলক্ষণা তুই। এই কুলক্ষণ অলক্ষণ এগুলো মসজিদ থেকে এসেছে, এগুলো শের আত্মীয়ার তো মিনা শের। কুলক্ষণ সুলক্ষণের কোন জায়গায় ইসলামে নাই। কুত্তা কাঁদে, কুত্তার ডাইল খাওয়া যাস না, নহা দিবে কুত্তা। যে কোনো বিপদ দেখলে কাকে ডাকতে হবে? আল্লাহকে। ঘরের থেকে বেরোচ্ছেন, জামা টান খেলো, না রে আজকে বাইরে না যাই না, আজকে জামা টান হেই। হারাম এগুলো, এগুলো শের। এগুলো কি শের? যখনই বিপদ দেখবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। 3টা সূরা পড়েন, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন। চারিদিকে নূরের পর্দা তৈরি করে দিবেন কে? আল্লাহ। সারা দুনিয়ার মানুষের প্রটোকল হয় সামনে পিছনে, ঠিক না ঠিক? যেমন আজকে আমাকে এরা আনলো, পিছনে মানুষ, সামনে মানুষ। কিন্তু যখন আপনি ফালাক নাস পড়বেন, উপরে নিচে, সামনে পিছনে, ডাইনে বামে, চারিদিক থেকে আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে ঢেকে দিবে। সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? কোন পাহাড়? উহুদ পাহাড়। সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়। যখন অন্যের পাশে দাঁড়াইবে, শয়তানের কাছে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এক সাহাবী বসা, বলছেন, এহলে কিয়া শয়তান, শয়তান তুই ধ্বংস হ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি বলেছো? শয়তান ধ্বংস হোক। শয়তান এখন আরো মোটা তাজা হয়েছে, তোমারে ধরতে আসতেছে। বলছে, হুজুর কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন শয়তান আল্লাহর নাম শুনে ছোট হতে হতে মাছির চেয়েও ছোট হয়ে যায়, যখনই শয়তান আক্রমণ করবে, কার কাছে আশ্রয় চাইবেন? কুল আউযু বিরাব্বিন নাস
মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। দিয়েছেন তো কত আয়াত? 100 আয়াত পড়বেন কমসে কম। 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়বো। রাজি আছি তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন, আমার ভাইদেরকে আপনি কবুল করেন, হাতগুলো নামান। আর আমার মাদের সাথে ঘরে সুন্নত নফল পড়বেন, বিবির সাথে সালাত পড়বেন, বিবিকে পিছনে রাখবেন, আপনি সামনে দাঁড়াবেন, সালাত পড়ে বিবির নাম ধরে দোয়া করবেন, যেটা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিবিকে একটা সুন্দর নামে ডাকবেন, ফেতুনি, বুসুইকা, খালুনি, কত কত নোংরা। আহারে শ্যামলা বলে খালুনি। এই খালুনি তো তোর খান হতে হচ্ছে খালুনি। ওই যে বেডি একটা গান গাইয়ে বুড়ি হইলাম তোর কারণে, হরানের বান্ধবের দেখতেন না, মুখ টুক ভেঙে ওর, তোর জন্য পাথর ভাঙছি, ইট ভাঙছি। আমাদের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোন দেশে নাই, আমি পাইনি। প্রায় 100টার বেশি দেশ আল্লাহ আমাকে ঘুরিয়েছেন, আমি পাইনি। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে পাইনি। আরবে গিয়েছি, মেয়ে একদিন নালে দ্বিতীয় দিন স্বামীর ওথল ফিল্মাত পাকঘরে যা, তুই রাঁধিয়ে নাই বইলা হাই হাই মন। আর আমাদের মেয়েদের শরীর জ্বরে পুড়ে যায়, তাও জামাইকে বলে না তুমি গিয়ে রান্না করো, ঠিক কিনা? কি ভদ্র, কত রান্না করে। ইয়ান কি রান্না নুন নয়, ইয়ান কি তুই রাঁধস না, তুই কি করস? কোন বিবিকে রাসূল ছেড়ে দিতেন না একলা রান্নার জন্য, কখনো না। কখনো তিনি ঘরের কাজে বিবিদেরকে ছেড়ে দিতেন না। রাসূল নিজে ঘর ঝাড়ু দিতেন রাহমাতাল লিল, নিজের কাপড়টা নিজে ধুইতেন, বাচ্চাদের পরিষ্কার নিজে করতেন। আমরা করি কি? সৌদি আরব চলে যা, 4-5 বছর পরে আইসা যেন ফটো বড় গিয়ে আব্বা তুই হানাসা, যখন ফুয়া পেশাব করে দিয়ে কয়ে তোমার ফুয়া মুতি দিয়ে এবার লই যাবো, তো মুতার আগে বলছে তোর ফুয়া, আর যখন মুতি দিয়ে দেখতে বেডির ফুয়া না। কোথায় পেয়েছি সেই বাংলা মেয়ে? আহা, সুন্নার কাছে আসবো, ঠিক না বেটি? বাচ্চাটাকে আদর সবচেয়ে বড় কাজটাই তো মা করেছেন। মা খাদিজার বিরুদ্ধে একবার মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে কি এর চেয়ে শ্রেষ্ঠ মহিলা আছে নাই? আগুনের মতো গরম মানে রাহমাতাল লিল আলামিন। বলছি শুনো আয়েশা, আমার খাদিজা আমার সব বাচ্চাদের মা। খাদিজার কারণে আমি আব্বা ডাক শুনতে পেয়েছি। আমার খাদিজার বিরুদ্ধে একটা কথা বলবা না কখনো। আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে ভালো মহিলা নাই, এত শ্রেষ্ঠ মহিলা হতে পারে না। জীবনে মা খাদিজার নামটাও মুখে আনতেন না, তহেরা বলে ডাকতেন, তহেরা। মা আয়েশাকে লালি বলে ডাকতেন, হুমায়রা। উম্মে সালমাকে সালিম অথবা সালমা, প্রশান্তি বলে ডাকতেন, সাফওয়া। বিবিরা আপনাদের জন্য অলংকার। আমাদের বিবিরা যে কত কাজ করে, কত কাজ করে, সীমাহীন। আল্লাহ এদের হায়াত দারাজ করে দেন। একটু স্বামীর হাসি মুখ দেখলে কত ভালো লাগে তাদের, ঠিক কিনা? কিন্তু হাসি মুখ নাই। ওই হাসি তো সব বাইরে দিয়ে আসে। যেগুলো অফিসে কাজ করে, অফিসের কলিগ লাগে, আপা আপা কি হয়েছে, সব হাসি সেখানে শেষ। ঘরে ঢুকে তুই হাঁটা খবিস কোথাকার, তুই এটার সাথে হাসোস কেন? ওটার সাথে হেসে কথা বলস কেন তুই? তোর তো হাসির জিনিস ঘরে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাহিরে কোনো মেয়েকে দেখলে অবাক হলে তুমি তাড়াতাড়ি তোমার বিবির কাছে চলে যাও। ওর চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত তোমার বিবির কাছে আল্লাহ রেখেছেন, ঠিক না বেটি? বিবির নাম ধরে দোয়া করো, বিবির নাম ধরে দোয়া করো। 11 জন বিবি, প্রত্যেকে বলতেন, আমরা কখনো মনে করতাম না রাসূল আমাদের থেকে দূরে। আমরা কখনো কাঁদলে সবার আগে যে হাতটা এসে আমাদের চোখের পানি মুছে দিত, সেই হাতটা হলো রাহমাতাল লিল আলামিনের হাত। মা সাফিয়া বলছেন, আমাকে উম্মে সালমা ইহুদির মাইয়া বলে গালি দিয়েছে। আমি কাঁদা শুরু করেছি, আমার চোখের পানি মাটিতে পড়ার আগে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দিয়েছেন। কাঁদো কেন সাফিয়া, আমাকে ইহুদির মেয়ে বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না
তুমি মূসা আলাইহিস সালামের বংশের মেয়ে, তুমি ইহুদির মেয়ে নয়। সাফিয়ার মুখ খুশিতে ভরপুর হয়ে গেছে। প্রতিদিন 3 বার বিবিদের সাথে দেখা করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকালে একবার, দুপুরে একবার, রাতে শোয়ার আগে যে বিবির ঘরে শুইতেন সেখানে সব বিবিকে ডেকে নিতেন রাহমাতাল লিল আলামিন। বিবিরা মনেই করতেন না রাসূল তাদের থেকে দূরে আছেন। আর আমরা একজন বিবির খবর রাখি না, 6 মাস 6 বছর বিদেশে পড়ে থাকি, ঠিক না বেঠিক? 4 মাসের বেশি বিবি থেকে দূরে থাকা জায়েজ। সূরা বাকারার 226 নম্বর আয়াত, ইয়া নুনা তারাব্বাসু আরবাতা আশহুর, ঝগড়া হোক, বিবাদ হোক, 4 মাসের বেশি বিবি থেকে দূরে থাকতে পারবা না। কয় মাস? 4 মাস। ওমর ফারুক লিখিত আইন করেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা প্রথম কোরআন পড়বো, কি পড়বো? অসুস্থ হয়েছি, কি পড়বো আগে? সূরাতুল ফাতিহা, ঠিক না বেটি? পড়ে দেখেন না, একটু টেস্ট করেন না কোরআন। আমি তো টেস্ট করেছি বহুবার, আমার বন্ধুরাও করেছে। ইংল্যান্ডে ব্যাডমিন্টন খেলছিলাম, আমি ব্যাডমিন্টন খেলি, আমার খেলার অভ্যাস আছে। পয়সা দিয়ে খেললে জুয়া হয়, এজন্য খেলি না, নাহলে খেলতাম। তো খেলতে খেলতে দেখি যে এক ছেলে কোর্টে পড়ে এমনি করে মুখ টুক বেঁকা হয়ে গেছে। He's dying, man. চলো হসপিটালে চলো। আমি তার ঘাড়ে হাত দিয়ে সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা পড়ার পরে উঠছে, কয় what happened? কি হইয়ে? কিছু নয়, তুই পড়ে গিয়েছ। তখন তার নিয়ে ডাক্তারে গেলাম। উপস্থিত কোরআন পড়বেন, রহমত নাজিল করবেন কে? তারপরে ওষুধ খান, দুটি হাদিসে আছে, ঠিক কিনা? ওষুধও খাবেন, রহমতও চাইবেন। যে কোনো ঔষধ শরীরে গিয়ে আল্লাহকে জিজ্ঞেস করে আমি কাজ করব কিনা, আল্লাহ বলার আগে ওটা কাজ করে না। তারপরে ওকে নিয়ে গেলাম হসপিটালে। যে ডাক্তারকে দেখাবো দেখি যে ডাক্তার এমনি আছে। আল্লাহ কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড ডাক্তার? কয় I got the severe neck pain, man. আমার ঘরের রগ ছিঁড়ে যাচ্ছে, প্রেসার বেশি। হ্যাঁ, এবারে আগে ডাক্তারে না, এই সরা। ডাক্তার কি ওষুধ দিবে আপনাকে? নার্স একটাকে ডেকে আনলাম, কুড়ি চেক প্রেসার, ওর প্রেসারটা একটু চেক করেন। ইট ওয়াজ বিট আপ, নাও ডাউন। দেখেন কয়টা উপরে ছিল, এখন নিচে নামতেছে। কিসের বরকত? কিসের বরকত? কোরআনের বরকত। বুঝেন না? যে মাসে কোরআন বেশি সেই মাসে খাওয়া। কোন মাস? কোন মাস? রমজানে খাওয়া বেশি না কম? বেগুনি আছে না নাই? চুলকানি? হায় চুলকায়। কইলাম কিও বাজে? কয় হাইতেও মজা, চুলকাইতেও মজা। ইয়ান হইতে কোরআনের মজা, ঠিক কিনা? হুজুররা যে কত খায়, সুবহানাল্লাহ। এত খাওয়ার পরেও শরীরটা ভালো কে রেখেছেন? কারণ নামাজ পড়ছে, রুকু করছে, সেজদা করছে, লম্বা কেরাত পড়ছে, ঠিক না ঠিক? রমজানে ডাক্তাররা সবচেয়ে রোগী কম পায়। আমার বড় ভগ্নিপতি, ছোট ভগ্নিপতি বড় ডাক্তার, ওকে জিজ্ঞেস করলাম তোরা রুগী কখন কম পাস? কয় রমজান আসলে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি বিদায় হয়, আমাদের রোগীর সংখ্যা একদম কমে যায়। সারা বছর যদি এরকম নামাজ পড়ি বরকত দিবেন কে? টেস্ট করেন, যাদের কামাই রুজি নাই সালাত পড়েন, রুজি দিবেন কে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস ওয়া মিম্মা রাযাকনাহুম। টাকা না পাইলে খরচ করবেন কোত্থেকে? আল্লাহ বলেন ঈমান আনো, নামাজ কায়েম করো, খরচ করার যোগ্যতা দিয়ে দেব, রিজিক দেব, তুমি খরচ করবা, ঠিক না বা ঠিক? সালাত আছে যেখানে বরকত আছে, সালাত বেশি যেই মাসে বরকত বেশি। তাহলে কোরআন পড়বো প্রথম, কোরআনকে বন্ধু বানাবো, রাজি আছি তো? 2 নাম্বার, স্বপ্ন দেখলে কার কাছে বলবো? আলেমদের কাছে। আলহামদুলিল্লাহ বলো। খারাপ স্বপ্ন দেখলে কি করব? বাম দিকে থুতু, আরেকজনের থুতু দিয়ে ভিজে দেন না, হালকা। আর কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির। আর বাচ্চাদেরকে নাচ ফালাক পড়ে ফু দেন। এরপরে শ্রেষ্ঠ হলো ঘুম থেকে উঠে 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি এটা দেখেছি, এটা যেন আমার উপর না হয়, এটা যেন দুশমনদের জন্য হয়, বাস আপনি কিউর হয়ে গেলেন। 3 নাম্বার, যারে তারে স্বপ্ন বলা যাবে। 4 নাম্বার, আমাদের দুশমন বেশি না কম? দুশমনদের হাওলা কার কাছে করতে হবে? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। দুশমনদের জন্য আমার আল্লাহ যথেষ্ট, ঠিক না ঠিক? 4 নাম্বার, সব সময় তাওয়াক্কুল করবেন কার উপর? আল্লাহ আমাদেরকে কবুল করুন। চিৎকার করে বলেন আমিন। সুবহানাকা পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আজানের উত্তর দেন। যে একটি প্রশ্ন এসেছে আমি একটু বলে শেষ করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমাদের এলাকায় শিক্ষার হার 3 ভাগে 1 ভাগ, মাশাআল্লাহ অনেক বেশি, কিন্তু এলাকার লোকজন অশিক্ষিত হওয়ার কারণে পশুর মতো জীবনকে পরিচালনা করেন। পর্দা সম্পর্কে ব্যাখ্যা করেন। আলহামদুলিল্লাহ। নামাজ সম্পর্কে ব্যাখ্যা করেন। গীবত ও সুদ সম্পর্কে ব্যাখ্যা করুন, কারণ এলাকার মহিলারা গ্রামীণ ব্যাংকে গিয়ে ঋণ শোধ করা বেপর্দায় চলাফেরা করে। গ্রামীণ ব্যাংক হলো সবচেয়ে বড় সুদী কারবারি। যারা 1 টাকা সুদ খায় 42 বার মায়ের সাথে জিনার গুনাহ তার আমলনামায় উঠে। যে সুদ খায় সে মুমিন না। কার কথা? আদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও সুদের সব ছেড়ে দাও। ফা ইন লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি না ছাড়ো আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য ঘোষণা দেওয়া হয়েছে। ঠিক কি না? আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করুন। পর্দা ফরজ। আপনি বিপরদিগিতে রাস্তায় বের হবেন, আপনার স্বামীও দায়ুসের কাতারে যাবে, আপনিও যাবেন। বিপরদিগি ঘরে কোন আল্লাহর ওলি আসতে পারে না। বিপরদিগি বিভিন্ন রকমের আযাব নিয়ে আসে। সালাত সম্পর্কে বলেছি, আলহামদুলিল্লাহ। সালাত নাই, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। সালাত নাই, কাফেরের মৃত্যু হবে। ঠিক না ঠিক? সালাত নাই, নমরুদ ফেরাউনের সাথে আপনার হাসর হবে। সালাত আছে যেখানে, জান্নাত আছে সেখানে। আমার ভাইয়েরা, পর্দা একটা মেয়েদের জন্য সবচেয়ে অত্যাবশ্যক ফরজ একটি জিনিস। মেয়েরা যখন সালাতে দাঁড়াবে তখনও পর্দা করবে। তাদের গোড়ালিও তারা দেখাবে না, গোড়ালি ঢেকে তারপরে সালাতে দাঁড়াবে। যে মেয়েরা পর্দাশীলা থাকে, 4টা মেয়েকে, 4 মেয়ের জন্য জান্নাতের সবগুলো দুয়ার খোলা থাকবে। 1 ওয়াক্ত মতো সালাত আদায় করবেন। 2 স্বামীর হুকুম মানবেন। স্বামী যে সমস্ত নেক পরামর্শ দিবে এগুলো মানবেন। স্বামী যদি শরীয়তের বিরোধী কোনো কথা বলে, এনজিওর কাছে যা, ওই বিপরীতে ওগুলো যা, এগুলো মানা ফরজ নয়, এগুলো না মানাই উচিত। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্য হয়ে কোন সৃষ্টির আনুগত্য করা জায়েজ নাই। কিন্তু আমাদের অধিকাংশ স্বামীরা ভালো পরামর্শ দিবেন। তারপরে তৃতীয়, আপনার জীবনকে আপনি হেফাজত করবেন, আপনার যৌবনকে হেফাজত করবেন। চতুর্থ, আপনি পর্দায় থাকবেন। এই 4টা জিনিস যে মানবে, ওই মেয়ের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। আল্লাহ আমার মাদেরকে সেই দরজায় পৌঁছার তৌফিক দান করুন। ইস্তেখারা বিষয়টিকে অনেকেই গুরুত্ব দিতে চায় না। এর সঠিক নিয়ম এবং ইস্তেখারাকৃত বিষয়টির প্রতি কিভাবে অগ্রসর হতে হবে জানালে উপকৃত হব। আস্তাখিরুকা বিইলমিকাল গায়ব। বুখারীতে একটি হাদিস এসেছে, রিয়াদুস সালিহিনের ভিতরে হাদিসটা পাবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে একটা দোয়া করতেন, আস্তাখিরুকা বিইলমিকাল গায়ব আনতা তা'লামুল গায়ব আনা লা আ'লামুল গায়ব। হে আল্লাহ, আপনার কাছে গায়েবের জ্ঞান দিয়ে সাহায্য চাচ্ছি। আপনি গায়েব জানেন, আমি জানি না। আমার এই ব্যবসা আমার দুনিয়া আখিরাতের জন্য ভালো হবে কিনা, এই মেয়েকে বিয়ে করতে চাই ভালো হবে কিনা, আপনি আমাকে দেখান। 1 দিন 2 দিন 3 দিন আপনি ইস্তেখারা সালাত পড়বেন, হয় স্বপ্ন দেখবেন, না হয় আপনার বিবেককে আল্লাহ এমন একটা শক্তি দিয়ে দিবেন, আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন। আপনি দুনিয়াতে ঠকবেন না, মৃত্যুর পরে অপমানিত হবেন না। ঠিক না ঠিক? এটা আমরা করব। 2 রাকাত নামাজ। কয় রাকাত? বিদেশে যাওয়ার জন্য আপনি রেডি হয়েছেন, সালাত পড়ে আল্লাহর কাছে সাহায্য চান, বিদেশে যাওয়াটা আমার জন্য ভালো হবে কিনা। আপনি দেখবেন অচিরে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত চলে এসেছে। আমরা ইনশাআল্লাহ এখন দোয়ার দিকে যাব না। আর কেউ কথা বলবেন? কমিটি আর কমিটি কোনো আছে না? নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। নতুন তিতার পড়া যুব সমাজ, আদর্শ যুব সমাজ কল্যাণ সংস্কার উদ্যোগে 12তম সিরাতুন নবী মাহফিলে বসে তোমার সূরা ইউসুফ থেকে কিছু কথা বলে ভিক্ষার হাত তুলেছি। আমার আগে আমার যে সুন্দর কথা মুহতারাম আয়েব হুজুর বলেছেন, আরো সুন্দর আলোচনা এখানে হয়েছে। আল্লাহ, এই আলোচনার কারণে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকের কোরআন শোনা সালাত সহ সারা জীবনের আমল তোমার দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের রওয়াহ মুবারকে পৌঁছায় দাও। বিশেষ করে যে নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবী আলাইহিস সালামের রওজা আমাদের সওয়াব পৌঁছে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। বিশেষ করে আমাদের অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, পিতামাতার কবরকে জান্নাত বানাও। বেহেশতের পোশাক পিতামাতার গায়ে পরিয়ে দাও।
যাদের পিতামাতা বেঁচে আছে নেক হায়াত দান করো, রোগ ব্যাধি ভালো করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আজকের মাহফিলের পরিচালক সাংবাদিক জানাল আব্দিন টুকু, তার মা ও পরিবারের জন্য দোয়া চেয়েছে। তার আব্বা আম্মাকে তুমি কবুল করো, তাদের জীবনের গুনাহগুলো মাফ করো, তার পরিবারকে কবুল করো। আমার আইয়ুব হুজুরের হায়াতকে দারাজ করো। হুজুর সহ যত আলেম এখানে এসেছেন সবাইকে কবুল করো। আমার তৈবকে তুমি কবুল করো। আমাদের চেয়ারম্যানকে তুমি ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করো। সমস্ত চেয়ারম্যান মেম্বারদেরকে কোরআনের জন্য কবুল করো, তাদের পরিবারগুলোকে কবুল করো। আল্লাহ এখানে যত আলেম এসেছেন, যত মাদ্রাসার ওস্তাদ মসজিদের ইমাম এসেছেন সবাইকে তুমি কবুল করো। যত মুসল্লি এসেছে, যত সাররা এসেছে কবুল করো। যত পরীক্ষার্থী ছেলে মেয়ে এসেছে পরীক্ষায় কামিয়াবি দান করো। এই মাহফিল খানাকে কিয়ামত পর্যন্ত দায়ম কায়েম করে দিও। আমার যত মা বোন এসেছেন মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। নিঃসন্তানের বুক থেকে সন্তান দিয়ে ভরে দাও। অভাবের অভাব তুমি দূর করে দাও। আল্লাহ এই কোরআনের মাহফিল দিয়ে সারা দেশকে সারা দুনিয়াকে বিপদ মুক্ত করে দাও। নদীর ভাঙন থেকে বিভিন্ন রকমের আযাব থেকে এই দেশকে হেফাজত করো। আমার দেশের পুলিশ আর্মি বর্ডার গার্ড সহ যত সৈন্যরা আছে সবাইকে তুমি কবুল করো। আল্লাহ বিধর্মীদেরকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাতে, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। আল্লাহ তৈবের খালু দুনিয়ায় নাই, তাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিও। আল্লাহ যেই ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে ওই ঘরের মহিলাদেরকে তুমি